বেশ কয়েক বছর হয়ে গেল যে আমার একটা ভিডিও নিয়ে কাটিং করে মানুষ আমাকে যে যেরকমভাবে পেরেছে ব্যবহার করে নিয়েছে। তারই জন্য আজকে আমি লাইভে আসলাম। আপনারা সকলেই জানেন যে একটি কথা আমার খুব ভাইরাল হয়েছে, সেটা হলো 30,000 টাকা না দিলে দোয়া কবুল হবে না। এই কথাটা পরিপূর্ণ ভুল এবং আগের এবং পরের নিঃসন্দেহে আমি কিছু আলোচনা করেছিলাম, সেই আলোচনাগুলো কিন্তু সেগুলো এখানে তুলে দেয়নি। কিছু ব্যক্তি এটাকে নিয়ে প্রায় 3 বছর হলো, 3.5 বছর হলো একটাই কথা, আমি যেখানেই কোনো রকমভাবে কোনো আলোচনা করি ফেসবুকে, সেখানেই কমেন্টে বলে 30,000 টাকা না দিলে কবুল হবে না বা অর্ধেক আসমান আর জমিনে আটকে থাকবে। এরই জন্য আমি খুব হকের সঙ্গে বলছি, আমি এই কথাটি যখন আলোচনা করেছিলাম এবং এটা আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা করতে গিয়ে সেটাকে আমি তখনই বলেছিলাম, এটাকে তোমরা কেউ ফেসবুক বা লাইভ কেউ দিও না। কোন বদমাইশ দিয়েছিল আমি সেটাও জানিনি আজ পর্যন্ত। কিন্তু গত কয়েকদিন পূর্বে আমার সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত সাহেবের সঙ্গে 6 লেনে বসে আমার কিছু আলাপ আলোচনা, আমার কথাবার্তা হয়। সেখানে এক ব্যক্তির ছবি তুলে, আমাদের দুজনের ছবি তুলে পোস্ট করে। তার মধ্যে অনেকে অনেক কিছু বলেছে। দেখুন, আমি এমন একজন বাড়ির ছেলে, আমি সিপিএমের নেতাদের সঙ্গে আমি বসতে পারি, সিপিএমের নেতা আমার দরবারে আসতে পারে, তৃণমূলের নেতা আমার দরবারে বা আমি তার কাছে গিয়ে বসতে পারি, আরএসপির নেতাদের সঙ্গে বসতে পারি, ফরওয়ার্ড ব্লকের নেতাদের সঙ্গে আমি বসতে পারি, বিজেপির নেতাদের সঙ্গে আমি বসতে পারি। কি বিষয়ে বসছি সেটা আপনারা না জেনে বুঝে আপনারা কমেন্টস বক্সে, এখন তা লিখতে হয় না, মূর্খ অজ্ঞ কিছু জানে না, লেখাপড়া নাই, এখন মুখে একটা কথা বলে দিলে সেটা টাইপ হয়ে যাচ্ছে আর সেইভাবে লিখে আজকে দিচ্ছে। এরই জন্য আজকে আমি তীব্র নিন্দা করছি এবং আমার এই বিষয়ে যদি আর কেউ যদি কোনোদিন কমেন্ট করেছে, আমি জানব ওই ব্যক্তি এক বাপের জন্ম নয়, ওই ছেলের আপনার 2 বাপের নাহলে 4 বাপের জন্ম হলে তবেই আজকে সে লিখবে। এবং যে ছেড়েছে, প্রথমে যে ছেড়েছে সেও এক বাপের ছেলে নয়, সেও কিন্তু 2 বাপের ছেলে বা 4 বাপের ছেলে, আমি জানি না, আমি এতদিন ধরে কোনো কথা বলি নাই। এরই জন্য আজকে বাংলার বুকে মুজাদ্দেদে জামান ফুরফুরায় পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তানার নাম, তানার ইজ্জত সম্মান, তার 5টা ওলাদের ইজ্জত সম্মানকে আল্লাহ পাক দিয়েছেন, আমাদের বাপ চাচাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আমরাও তানাদের উপযুক্ত নই, তবুও তানাদের পায়ের জুতোর উপযুক্ত আমার পীর কেবলাদের। তারই জন্য আমি বলি, আজকে যারা আমার নামে সমালোচনা করবেন, যদি মনে হয় আমাকে ডাইরেক্ট ফোন করুন, নচেত এইভাবে সমালোচনা যদি করেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাবি রাখবো। এবং এটাও মাথায় রাখবেন, দেশের পরিস্থিতি একদম ভালো নয়। মাত্র একদিন পূর্বে আমাদের দেশের আপনার যুদ্ধ বন্ধ হয়েছে, এদিকে আমাদের ওয়াকাফের স্টেট নিয়ে যেভাবে আপনার কি বলে মানুষের সঙ্গে লিঙ্ক এবং সম্পর্ক রাখার দরকার আছে, সেইভাবে অবশ্যই দরকার পড়বে। এবং এই ওয়াকাফ নিয়ে আমি যদি আজকে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বসি, তাহলে আপনারা কিন্তু আমাকে বলবেন নরেন্দ্র মোদীজির 5টা লোক হয়ে গেছে। খবরদার নয়, আমি যার কাছে বসি, এটা আমার নিজের পার্সোনাল ম্যাটার, আমার ম্যাটার নিয়ে কেউ যদি কোনোদিন যদি কোনো ব্যাপারে আমার নামে যদি আপনারা কমেন্ট খুব বাজে করেছেন,
কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি দাবি রাখলাম